ও বান্দা আমাকে যারা ভালোবাসবে আমি রব তাদেরকে ভালোবাসবো। আল্লাহু আকবার। যখন বান্দা নামাজে চলে যাবে বান্দা সিজদায় পড়ে ডাকবে সুবহানা রাব্বিয়াল আ'লা, আমি রব বান্দাকে আপন করে নেব। আল্লাহু আকবার। কণ্ঠ ডাকা মিজান ওয়া নাজার লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আজকে গোষ্ঠীর মাজামপুর গেলেন, হঠাৎ করে এক রিকশাওয়ালা চালকের সাথে দেখা। রিকশাওয়ালাকে ডাকতে বললাম কি ব্যাপার, আমাকে মাহফিলে যাওয়া লাগবে। রিকশাওয়ালা কয় হুজুর আমার শরীর চলতেছে না। এই শরীর চলতেছে না মানে জোরে চালিয়ে যান। হুজুর শরীর ভালো না। কোন রকম করে কায়দা করে সেদিন মাহফিল শেষ করে পরের দিন আবার দেখি ও মোটা মোটা মমতাজ মার্কা দুইটা মহিলাকে নিয়ে জোরে চালিয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। এই নাউজুবিল্লাহ বলছেন না কেন? হঠাৎ করে চাচাকে ডাকতে বললাম চাচা কি ব্যাপার, সমস্যা কি? আপনি কালকে আমাকে চিকন চাকর মানুষ দাড়ি নেই বাচ্চা হুজুর, আপনি আমাকে নিয়ে বলতেছেন শরীর খারাপ। আপনি মোটা 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 দুটাকে নিয়ে আপনি চালিয়ে যাচ্ছেন জোরে, সমস্যা কি? রিকশাওয়ালা ডাকতে বলতেছে হুজুর মহিলা মানুষ দেখলে ওদের গায়ে থাকে না ওড়না, মাথায় থাকে না কামিজ, ও দেখলে ছাতা মাথা ঠিক থাকে না। এই নাউজুবিল্লাহ বলছেন না কেন? এই কণ্ঠ টাকা লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মর্জিনা বেগম 200 টাকা, লিল্লাহি তাকবীর। 210 টাকা আছে ওখানে। আলহামদুলিল্লাহ কোন না কেন? 10 টাকা কম করেন কেন? লিল্লাহি তাকবীর। আমার বাবাসিরা দেখেন তো এই কণ্ঠটা চেনা যায় কিনা, অল্প সময়ের ভিতরে কয়েকটা দিয়ে দিই নাকি বলেন? আপনারা কি খুশি না বেজার? একটু হাত তোলেন তো দেখি, আপনাদের পাওয়ার নাই। দেই হাত তোলেন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিসের আলো, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, দুনিয়া জুড়ে চলে যাব একদিন, মায়ার বাদল ভেঙে যাবে একদিন। একটা জবান বন্ধ রাখিবেন না ও দিনাজপুরের মুসলমান যুবক, কি দিয়া বোঝাইতাম রে জবান, আমি কিন্তু এই পৃথিবীর ময়দানে চিরস্থায়ী থাকবো না। কথা বলেন ঠিক কিনা? আজকে কত মানুষ মাহফিল আমার জন্য বাসায় ডায়েরি নিয়ে যাইয়া বইসা থাকে রে, কিন্তু আমি একদিন মেজবা বইরা যাইব গো, সেই দিন আর কেউ মেজবা মেজবা কইব না। কথা বলেন ঠিক কিনা? কণ্ঠটা কার রে জবান? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার বাবাজিরা আপনারা তো কেউ হাতিয়া দেন না, মানে ফাও ফাও খালি শুনবেন নাকি? এতক্ষণ ধরে কষ্ট করে মেরে ফেললেন তো কি? আমি কি শেষ করে দিই ইনশাআল্লাহ নাকি? শেষ করে দেব তো? আপনাদের কোনো ভোল্টেজ নেই। আর কার শুনবেন বলেন? ও হ্যাঁ ঠিক, ওই যে চেয়ারম্যান সাহেব বলছেন এটা হাতিয়া। লিল্লাহি তাকবীর। এই যে একজন ভাই 100 টাকা হাতিয়া দিছে, আলহামদুলিল্লাহ বল না কেন? আলহামদুলিল্লাহ বল না কেন? বেশি দেওয়া লাগে না, খুশি করতে অল্প লাগে। কি আমাকে দিয়েছেন? আরে বাপ রে, মশিউর রহমান ভাই পাগল হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বল না কেন? আমার মশিউর ভাই 2 বস্তা সিমেন্ট, নাম কি? রুমা আক্তার 2 বস্তা সিমেন্ট। লিল্লাহি তাকবীর। এটা আরো 100। আরে ভাই ধরেন না কেন? আরো 100 টাকা হাদিয়া। আলহামদুলিল্লাহ বল না কেন? আল্লাহ সকলের হাদিয়াগুলিকে কবুল করে নেন। কোন আমিন। কত কষ্ট করে আইছি, আরে কালকে 12টার পরে গাড়ি ছুটবে, এখন চিন্তায় আছে কিভাবে যাব, সেই টেনশনই আছে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ সব হবে ইনশাআল্লাহ। দেখেন তো এই কণ্ঠটা চিনতে পারেন কিনা? আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে চলে গেছেন, কিন্তু হাদিয়া রেডি রাখেন। এই বক্তাকে দেখেন তো চিনতে পারেন কিনা? জিবরাইল যাও যাও নবীর কাছে যাও গো জিবরাইল, জিবরাইল রে যাও যাও আমার নবীর কাছে যাও গো জিবরাইল। জিবরাইল নবীকে ডাকতে বলে নবী গো আপনার দাঁত ভাঙা ব্যথা কেমন গো নবী বলবানি?
আপনার দাঁত ভাঙা ব্যথা কেমন গো নবী একটু বলবানি? নবী ডাকতে বলে, জিব্রাইল রে, আমার দাঁত ভাঙা কথা জিগাইলি রে জিব্রাইল, আমার পাপী উম্মতের কথা জিগাইলি না। দয়ালো নবী প্রেমের ছবি আর আসবে না জগতে। হাইরে রাস্তা দিয়ে কত মা হাইটে যাই গো, কিন্তু আমার মা জননীরে আর দেখি না। মামা বলে রাস্তা দিয়ে যাই গো, কই রে আমার মা জননী কই রে? ঠিক না? কণ্ঠটা কার গো? লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। আর একজন ব্যক্তি আরো দিয়েছে, আলহামদুলিল্লাহ কন না কেন? আমি জানি দিনাজপুরের মানুষ হাদিয়া অনেক দেয়, আলহামদুলিল্লাহ কন। আচ্ছা যাই হোক, দেখেন তো এই বক্তার কণ্ঠটা ছিলেন কিনা? কি এটাই শেষ, তাই তো? নাফরমানের দলেরা, কেউ তোমরা জাহান্নামের দিকে যাও না, ওই জাহান্নাম বড় ভয়াবহ। জাননি রে যুবক, ওই জাহান্নাম তো তোমাকে দিন রাতে ধরে। কেন কেন কেন? ওই জাহান্নামের কথা কি তোমার একটু কি দিলে নাই? আমি এই জন্যই তো হাতে পায়ে ধরিয়া ধরিয়া বলি, আমি এই জন্যই তো হাতে ধরিয়া ধরিয়া বলি, জাহান্নামের দিকে কেউ যায় না, আয় আয় জান্নাতের মেহমান হইয়া যা। আলহামদুলিল্লাহ না কেন? এবার আসলে আমাদের প্রাণপ্রিয় একজন ভাই, কিরে ভাই আপনারা তো দেখি মসজিদে সবাই দিয়েছেন তো ইনশাআল্লাহ। আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। ঠিক না? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়ন মুনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাইদি তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়ন মুনি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। লিল্লাহ তাকবীর, লিল্লাহ তাকবীর। আলহামদুলিল্লাহ। আমার বাবাজিরা, আর কষ্ট কি দিবেন আপনারা? আর কষ্ট দিবেন? আর দিবেন না? আর যদি কারো দান করার ইচ্ছা থাকে, এতগুলা মানুষ ছাড়তে তো আমারও মন চায় না যে মসজিদে দিতেই থাকেন, কেননা এই মসজিদ একেবারে অসহায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ঘর কখনো অসহায় হয় না বাজান, কিন্তু আল্লাহর ঘর, হ্যাঁ, আমাকে কি মারবেন?